প্রিয় দিনী ভাই বোন, আগামী 2 ফেব্রুয়ারি সোমবার দিন গিয়ে মাগরিবের পর থেকে শবে বরাত শুরু। এই মাসটি কিন্তু শাবান মাস। এই মাসের গুরুত্ব অনেক বেশি। এই শাবান মাসের মধ্যে বিশেষভাবে 15 তারিখ রাতের গুরুত্ব অনেক অনেক বেশি। হাদিসের মধ্যে আছে যে এই রাতটিকে বলা হয় শবে বারাত, অর্থাৎ মুক্তির রাত। তো এই রাতে আমরা সকলেই আমল করতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে আমল করব। এ রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব, নামাজ কিভাবে পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, নিয়ত করব কিভাবে, এরপরে এই রাতে আর কি কি আমল করব, এরপরের দিন আমরা রোজা রাখব, রোজাতে কিভাবে নিয়ত করব, এরপরে কয়টি রোজা রাখব, এ সমস্ত বিষয় নিয়ে আমাদের মাঝে সন্দেহ থেকে যায়। ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মধ্যে খুব সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়গুলো স্পষ্টভাবে বলবো। 1 নম্বরে আমি বলবো যে এবছর শবে বরাত কত তারিখে। প্রিয় দিনী ভাই বোন, হাদিসের মধ্যে আছে নিসফে শাবান হলো শবে বরাত, অর্থাৎ শাবানের 14 তারিখ দিন গিয়ে মাগরিবের পর থেকে 15 তারিখ রাত শুরু। এই 15 তারিখে তো আমরা ইংরেজি হিসেবে বলতে পারি 2 ফেব্রুয়ারি দিন গিয়ে, অর্থাৎ সোমবার, আগামী সোমবার দিন গিয়ে মাগরিবের পর থেকেই শবে বরাত শুরু। প্রিয় দিনী ভাই বোন, এই শবে বরাত রাতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। হাদিসের মধ্যে আছে এটাকে বলা হয় লাইলাতুন নিসফুম মিন শাবান। এরপরে আমরা বাংলাতে বলি শবে বারাত, অর্থাৎ মুক্তির রাত। এ রাতে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে মাফ করে দিবেন, শুধু 2 শ্রেণীর লোক ছাড়া। 1 নম্বর হলো যারা মুশরিক, শিরিক করে আল্লাহ তাআলার সাথে, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর হলো যে সমস্ত লোকগুলো হিংসুক, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সাথে হিংসা করে, এই ধরনের লোকগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া বাকি সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এখন কথা হলো এই শবে বরাত রাতে আমরা নামাজ আদায় করব কিভাবে, নিয়ত করব কিভাবে, এবং কোন কোন সূরা দিয়ে পড়ব। নামাজ পড়বেন কত রাকাত। হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে বলা নেই যে 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 30 রাকাত পড়তে হবে, এমন কোনো বর্ণনা হাদিসের মধ্যে নেই। তাহলে বলা যেতে পারে যে আপনার যতটুকু সম্ভব, আপনি চাইলে সারা রাত জেগে ফজরের আগ পর্যন্ত এই পুণ্যময় রাতে, বরকতময় রাতে নফল ইবাদত করতে পারেন। আর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। বেশি বেশি নামাজ আদায় করা চাই। আপনি 2 রাকাত করে যত বেশি চান আপনি নফল নামাজ পড়তে পারেন। এখানে নির্দিষ্টভাবে কোনো রাকাত সংখ্যা হাদিসের মধ্যে বর্ণিত নেই। তাই আমি আপনাদেরকে বলতে পারি না যে আপনি 12 রাকাত পড়বেন, 14 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন। তাহলে আমরা বলতে পারি যার যতটুকু সম্ভব হয় ততটুকুই ইবাদত করব। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তুমি যদি আমাকে এই রাতে অনুমতি দাও তাহলে আমি সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে অনুমতি দিয়েছেন, হ্যাঁ আল্লাহর নবী, আপনি এই সারা রাত জেগে ইবাদত করেন। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আমরা এই রাতে রাত জেগে ইবাদত করতে পারি। এখন কথা হলো নামাজ তো পড়ব, নামাজের নিয়ত করব কিভাবে। আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে পরিপূর্ণভাবে ওযু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে এভাবে নিয়ত করবেন, আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা বললেই নিয়ত হয়ে যাবে। আমরা অনেক মনে করি যে আরবিতে বলতে হবে, এমন এমন বলতে হবে, এভাবে বলতে হবে। আসলে কিছুই না। প্রিয় দিনী ভাই বোন, একটা কথা বলে রাখি যে আসলে ইসলাম অত্যন্ত সহজ, শান্তির ধর্ম। আমরা এটাকে কঠিন করব না। আপনি বাঙালি মানুষ, আপনি যদি বাংলা ভাষায় নিয়ত করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়তটা হয়ে যাবে। এখন কথা হলো আপনি নামাজটা কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন। আপনি সর্বপ্রথম নিয়ত করে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পরিপূর্ণ আলহামদু সূরা পড়বেন। পড়ার পরে আপনি যে সমস্ত সূরা আপনার মুখস্থ আছে এগুলোর মধ্যে সবচেয়ে সহজ যে সূরাটি, এই সূরাটি দিয়ে সর্বপ্রথম পড়বেন।
এরপরে পরের সূরাটা পড়বেন। এখানে কোনো নির্ধারিতভাবে নিয়ম নেই যে অমুক সূরা 11 বার পড়তে হয়, অমুক সূরা 3 বার করে এক রাকাতে পড়তে হয়, অমুক সূরা 5 বার করে পড়তে হয়। আসলে এমন কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঠিক ওইভাবেই আজকের নফল নামাজও পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, এখন কথা হলো এছাড়া আমরা আর কি কি ইবাদত করব। এ রাতে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, কারণ আফজালুল জিক্রি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাই আপনি এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আপনি বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করতে পারেন। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে সহজ ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার বেশি বেশি করতে পারেন। এরপরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করা, কাদা, আল্লাহ তাআলাকে বলা, আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি, রব্বে কারিম তুমি আমাকে মাফ করে দাও। অনেকে আছে যে পেরেশান হয়ে থাকে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, আপনি কি গুনাহ করেছেন? আপনার গুনাহ যদি সাগরের পেনা পরিমাণও হয়, আসমান জমিনের সমস্ত গাছের পাতা পরিমাণও হয়, এরপরও মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। যদি আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারে দুখানা চোখের পানি ফেলে পিছনের জিন্দিগির গুনার কথা মনে করে আপনি তাওবা করতে পারেন, তাহলেই মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমরা তো সারা রাত ইবাদত করব। ইবাদত করার পর অনেকে আছে পরদিন রোজা রাখে। আসলে বিষয়টা কি যে পরদিনই রোজা রাখতে হবে? না, এমনটা না। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণ শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করতেন, এরপরে নফল রোজা রাখতেন। নির্ধারিতভাবে শুধু শবে বরাতের রোজাই রাখা না, এটা বর্ণিত নেই। আপনি পূর্ণ শাবান মাসে রোজা রাখতে পারেন। এই হিসেবে আপনি রাত জেগে এরপরে দিনের বেলা রোজা রাখলেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো আমরা রোজার নিয়ত করব কিভাবে? আপনি যখন সাহারি খেতে উঠবেন, সাহারি খেয়ে আপনি এভাবে মনে মনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি আগামীকালকে নফল রোজা রাখতেছি। বাস এতটুকু বললেই আপনার নিয়ত হয়ে যাবে। এছাড়া আরবিতে বা অন্যান্যভাবে নিয়ত করতে হবে, আসলে এগুলো কোনো কিছুই হাদিসে বর্ণিত নেই। আপনি বাংলা ভাষায় যদি মনের সংকল্প করে নেন, তাছাড়া আপনি যে সাহারি খাওয়ার জন্য জেগেছেন, জাগ্রত হয়েছেন, এটাই আপনার নিয়ত বলে ধর্তব্য হবে। মহান আল্লাহ তাআলা আপনার রোজাগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দিনী ভাই বোন, সামনে আসছে অত্যন্ত বরকতময় রাত। মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাদেরকে, সকলকে বেশি বেশি ইবাদত করে ওই রাতে মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা গ্রহণ করিয়ে নেওয়ার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই রাতে সমস্ত মানুষগুলোকে মাফ করে দেয় এবং সবার হাজতগুলো পুরা করে দেয়। আমাদের মাঝে যারা যারা অসুস্থ তাদের সকলকে যেন সুস্থ করে দেয়। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।